ইসলামের একটা বিশেষত্ব হচ্ছে যে প্রথমেই যুক্তিবাদ, রেশনালিজম যেটাকে আমরা বলছি, বুদ্ধিবাদ বলি, যুক্তিবাদ বলি, সেটা এসেছিল প্রথমে। ওনারা মূলত অ্যারিস্টটলিয়ান ইমাম গাজ্জালি এটাতে খুবই জোরালোভাবে অপোজ করেছেন, টু দ্য এক্সটেন্ট যে তারা বেসিক্যালি কাফের, কারণ তুমি কখনোই এই যুক্তিবুদ্ধি দিয়ে এই প্রমাণ করতে পারো না। যে রেশনালিজম স্কুলের একটা প্রধান বিষয় হচ্ছে সার্চ ফর সার্টেনটি, মানে মানুষ নিদ্রিত, কেবল মৃত্যুই তাকে জাগ্রত করে। আসলে তোমার অন্তরের দিকে তাকাও, যে ব্যক্তি নিজকে চিনিতে পারিয়েছে সে আল্লাহ তাআলাকে চিনিতে পারিয়েছে। ইমাম গাজ্জালিকে খুব বেশি হাইলাইট করা হয় না। আগের পটভূমিটা মনে আছে নিশ্চয়ই, যে ইসলামের ফিলোসফি নিয়ে আমরা আলাপ করছিলাম, এবং প্রথম অংশ আমরা আলাপ করেছিলাম যে ইসলামের একটা বিশেষত্ব হচ্ছে যে প্রথমেই যুক্তিবাদ, রেশনালিজম যেটাকে আমরা বলছি, বুদ্ধিবাদ বলি, যুক্তিবাদ বলি, সেটা এসেছিল প্রথমে। এবং আমরা গতদিন ইবনে সিনা, আবু রুস, এবং আল-কিন্দি, আল-ফারাবি, এই ইস্যুগুলো নিয়ে আলাপ করেছিলাম। আমরা দেখেছিলাম যে বেসিক্যালি ইবনে সিনা বলি বা ইবনে রুস বলি, ওনারা মূলত অ্যারিস্টটলিয়ান যে লজিকটা, যে লজিকে আমরা যখন বলছি যে ফার্স্ট কজে যে উপনীত হয়েছে অ্যারিস্টটল, বা ফার্স্ট প্রিন্সিপালে কীভাবে হয়েছে না, তো এক ধরনের ডিডাকশন দিয়ে উনি যখন পিছনে যাচ্ছেন, যে একটা কজ এবং ইফেক্টের যখন রিলেশনে যাচ্ছেন, তখন একটা এফেক্ট হলে তার পিছনে কজ, আবার যদি কজের পিছনে ইফেক্ট, ইফেক্টের পিছনে কজ, আমি যদি পিছন দিকে যেতে থাকি, তাহলে যে একটা ইনফিনিট চেইন তৈরি হয়ে যায়, একটা অসীম, যে আমি তার পিছনে বা মুভমেন্টে যদি আমি বলি যে একটা জিনিস একটাকে ধাক্কা দিল, তাহলে তার পিছনে একটা কেউ না কেউ ধাক্কা দিয়েছে, তাহলে সে ধাক্কা দিলে তাকে কে ধাক্কা দিয়েছে, তাকে তার পিছনে গেলে কাকে ধাক্কা দিয়েছে, এই যে করতে করতে একদম পিছনে চলে গেলে অ্যারিস্টটল বলছেন যেটা এক ধরনের কী বলে ইনফিনিট, অসীম একটা চেইন তৈরি হয়ে যায়, জ্ঞান পসিবল হবে না। তাহলে তার মানে কোনো এক জায়গাতে আমাকে ধরে নিতে হবে যে একটা জিনিস নিজে মুভ করায়, অন্যকে মুভ করায়, কিন্তু নিজে আর কারো দ্বারা মুভড হয় না, সেই হলো শুরু দিয়ে সে মুভ করে। এটাকে বলছে প্রাইম মুভার, পি ক্যাপিটাল এম ক্যাপিটাল, কিংবা আমরা সেটাই বলা হচ্ছে যে এফ ক্যাপিটাল সি ক্যাপিটাল, ফার্স্ট কজ, বা যে কোনোভাবেই, সেটাই দেখা গেছে যে আদিতে শুরু হচ্ছে, মানে এটাই ধরে। তো আমরা গতদিনে বলেছি যে এই লজিকটাই মূলত আসলে প্লে করা হয়েছে যখন আমরা আবি রুস বা ইবনে রুস যখন বলছেন আমি 40 বার অ্যারিস্টটলের মেটাফিজিক্স পড়েছি, তার মানে মেটাফিজিক্সেতে এই লজিকগুলো রয়েছে। এবং আমাদের মনে আছে টেলিওলজিক্যাল ভিউ অফ যে লাইফ, যেটা 4টা কজ, যে মেটেরিয়াল কজ, এফিশিয়েন্ট কজ, ডিজাইন কজ এবং ফাইনাল কজ। তো ফাইনাল কজ যে সবার আগে, সেই বিষয়গুলোও কিন্তু এনে মানে ইসলামিক ফিলোসফি মূলত সেটাকে ট্রান্সফার করছে যে রিলিজিয়ানের সঙ্গে যে কম্প্যাটিবিলিটি করা, যে আমাদের ফার্স্ট কজকে একটা এক্সিস্টেন্সিয়াল রিয়েলিটি দিচ্ছেন ওইতে মানে যেটা ওল্ড টেস্টামেন্টের গডের সঙ্গে বলি বা কোরআন শরীফে আল্লাহর সঙ্গে বলি, যেভাবে হোক না কেন একটা রিলেট করছেন ওনারা। তো এইটাই হচ্ছে একটা বড় কৃতিত্ব, যেটা হচ্ছে ওনারা একটা এক্সিস্টেন্সিয়াল বিষয়ে কনভার্ট করছেন যুক্তি দিয়ে, একটা লজিক দিয়ে। এটা তো এই বিষয়টাকে আমরা দেখছি যে পরবর্তীতে ইমাম গাজ্জালি এটাতে খুবই জোরালোভাবে অপোজ করেছেন, টু দ্য এক্সটেন্ট যে দার্শনিকদেরকে, এটা তাদেরকে আরবিতে তখন বলা হতো ফালাসিফা, এবং এই ফালাসিফাদেরকে তিনি এক জায়গাতে কাফেরও বলছেন, মানে এক ধরনের অবিশ্বাসীদের দলে ফেলছেন, মানে এক্সট্রিম মানে ভিউ যেটা তার। এবং সেটা কেন করছেন সে বিষয়টা আজকে আমাদের যে গাজ্জালির যুক্তি, ইমাম গাজ্জালির যুক্তিটা কী ছিল, কেন ইসলামে তাহলে দুই ইসলামের একটা ফিলোসফিক্যালি টু ইসলামের আমরা দেখছি, যে একটা ইসলাম যুক্তি দিয়ে, রেশনালিজম দিয়ে, অ্যারিস্টটলিয়ান রেশনালিজম, ইনফ্যাক্ট ইমাম গাজ্জালিও একটা ধরনের রেশনালিজমের কী বলে ধারাতেই আছেন, কারণ যুক্তি দিয়ে উনি প্রমাণের চেষ্টা করছেন। কিন্তু অ্যারিস্টটলিয়ান রেশনালিজম আর এই কী বলে তারটার মধ্যে ফান্ডামেন্টাল তফাৎ রয়েছে, মানে অনেকটা ওই দিক থেকে খানিকটা প্লেটোনিক চিন্তা ওনার মধ্যে প্রবল ছিল। তো আমরা তাহলে সেটাতে আসি, কারণ আমরা 3টা বইয়ের থেকেই এই জিনিসটা আমরা পাবো। তো তার ফিলোসফিক্যাল পজিশনটা বুঝতে আমরা তার আত্মজৈবনিক গ্রন্থ, যেটা বাংলায় মানে অনুবাদ হয়েছে সত্যের সন্ধানে,
আমরা এগুলো কয়েকটা, যেমন সেন্ট অগাস্টিনের দিনের আগের দিন আমরা সেন্ট অগাস্টিনের কনফেশন, সিটি অফ গডের কনফেশনস অংশ পড়ছিলাম, যেটা তার নিজের আত্মজীবনের যে অনেক জায়গা তিনি ভ্রমণ করলেন, করার পরে তার বোধ হলো এবং সেইখানে উনি ফেইথের কাছে আশ্রয় নিলেন। তাহলে ক্রিশ্চিয়ানিটিতে ফেইথ আগে, রিজন পরে, আর ইসলামের রিজন আগে, ফেইথ পরে। এই ছিল মানে বিষয়টা হলো রিভার্স হয়েছে ফিলসফিতে। তো এখানে উনি এরকম একটা আত্মজীবনী গ্রন্থ তার আছে। আমরা যখন দেকার্তেতে যাব তখন ডিসকোর্স অন মেথডে এই ধরনের একটা পাবো, যে সেখানেও কিন্তু এক ধরনের আত্মজৈবনিক আলোচনা রয়েছে। তো ওনার এই সত্যের সন্ধানে বইয়ের কারণ উনি আমরা ওনার লাইফ স্কেচে বেশি যাব না, কারণ আমরা উদ্দেশ্য সেটা না, তোমরা এটা যাদের ইচ্ছা আছে জেনে নিও। কারণ উনি সেখানে খোরাসান, যেটা বর্তমানে ইরানের, সেটা তুস শহরে উনি জন্মগ্রহণ করেছিলেন 1058 খ্রিস্টাব্দে, এবং তারপরে উনি 1111-তে মারা যান। হ্যাঁ, তো ওয়ান অফ দ্য মেজর থিঙ্কার আমাদের। তো উনি শুরু থেকেই এই জ্ঞানের প্রতি তার খুব আগ্রহ ছিল। উনি নিজেই লিখছেন যে আমি কত সহজে খ্রিশ্চান সন্তান খ্রিশ্চান হয়, মুসলমানের সন্তান মুসলমান আমি দেখেছি। কিন্তু উনি আসলে প্রথম থেকেই এক ধরনের জ্ঞান পিপাসা শৈশব থেকে তার মজ্জাগত ছিল, প্রশ্ন করার হ্যাবিট ছিল, যে সহজে ইহুদির ছেলে ইহুদি হয়, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হয়, মুসলিমের ছেলে মুসলমান হয়, কিন্তু জিজ্ঞেস করে না। হ্যাঁ, এবং তিনি চাচ্ছেন যে একটা জিজ্ঞাসু মন নিয়ে তিনি চাচ্ছিলেন, এবং সেই জন্য এমন কিছু উনি খুঁজতে চেষ্টা করছিলেন যে আমাকে সন্দেহাতীত ভিতগুলো পেতে হবে, ফাউন্ডেশন। যে আমি যদি একটা সৌধ নির্মাণ করি, যেমন ভিত দুর্বল থাকলে যেমন নড়বড় করবে, যেটা আমরা সবসময় বলে আসছি যে র্যাশনালিজম স্কুলের একটা প্রধান বিষয় হচ্ছে সার্চ ফর সার্টেনটি, নিশ্চয়তার আকাঙ্ক্ষা। নিশ্চিত না হলে জ্ঞান হয় কী করে, যেটা অ্যারিস্টটলও শেষ পর্যন্ত সেখানে এলেন, যে আমি ইন্ডাকশন বুঝলাম, ডিডাকশন বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু আমার ফার্স্ট প্রিন্সিপল যদি নিশ্চিত না হয়, তাহলে আমার ওই সিলোজিজম কী করে কাজ করবে। আমরা এগুলো আলাপ করেছি, তাই না, অর্গানন আলাপের সময়। তো যখন উনি বলছেন, তখন ইনটিউশনের কাছে উনি আশ্রয় নেওয়ার চেষ্টা করলেন। সেটাও যদিও পুরোপুরি সেটেল হলো না, কিন্তু অ্যাটলিস্ট আমরা এটা বুঝি যে অ্যারিস্টটলের মধ্যেও কিন্তু সেই চিন্তা ছিল, যে এক ধরনের নিশ্চয়তার আকাঙ্ক্ষা। হ্যাঁ, নিশ্চিত না হলে জ্ঞান হয় কী করে। তো এটা সবার মধ্যেই ছিল, ওনার মধ্যেও ছিল। এবং উনি বললেন যে এই যে তাহলে নিশ্চিত ভিত্তি, হ্যাঁ, যে আমি খুঁজে বের করব, এবং সেইখানে আমার এমন কিছু হইতে হবে যেটা সন্দেহের কোনো অবকাশ নাই। যে তোমাকে যদি বলে যে 3 সংখ্যাটি 10-এর চাইতে বড়, বা 7 সংখ্যাটি 10-এর চাইতে বড়, তাতে যদি কেউ একটা লাঠিকে সাপে পরিণত করে, তাহলে কি তুমি মানবে? মানবে না। হ্যাঁ, তুমি বলবে যে না, ওইটা তাহলে ভুল, আমার 3 সংখ্যা 7-এর চাইতে বড় না। এইরকম গণিতের মতো আমরা আবারও বলেছি যে ওই প্লেটো থেকে শুরু হয়েছে, যে গণিত জানে না সেজন্য একাডেমির দরজাতে প্রবেশ না করে। গণিত একটা খুব বড় অস্ত্র ছিল সবার। হ্যাঁ, যে পরবর্তীতেও আমরা দেখব যে দেকার্তের ওখানেও কিন্তু গণিত একটা বড় অস্ত্র হয়ে দেখা দেবে পরবর্তীতে, যে কোনো আর্গুমেন্টে। কান্টেও কিন্তু গণিত। তো গাজ্জালি কিন্তু খুব চমৎকারভাবে উনি গণিতের ব্যবহার করেছেন, যে আমি যদি নিশ্চিত ভিত্তিতে উদাহরণ রয়েছে ভাই এই যে ম্যাথমেটিক্সে, তাহলে আমি কেন নিশ্চিত ভিত্তি অন্য দর্শনে খুঁজে পাবো না? এটাই তো তার কথা। তো তাহলে আমাকে নিশ্চিত ভিত্তি খুঁজে পেতে হবে। তো খুঁজে পেতে উনি মনে করলেন যে আমি প্রথমে উনি ইন্দ্রিয় দিয়ে দেখার চেষ্টা করলেন, যে অভিজ্ঞতাবাদে যেটা ইন্দ্রিয় দিয়ে দেখে সাধারণত, যে যা ইন্দ্রিয় দ্বারা দেখা যায়, অভিজ্ঞতা দিয়ে দেখা যায়, সেটাই প্রমাণ। তো এখানে উনি বললেন যে এই কিন্তু ইন্দ্রিয় তো খুব রিলেটিভ, যেটা আমরা ভারতীয় দর্শনেও পড়েছি না, সর্পকে রজ্জু বলিয়া ভুল হয়, আলোকে আলো বলিয়া আলিয়া বলে ভুল হয়। তো ইন্দ্রিয় এবং অভিজ্ঞতার উপর যেগুলো, সেগুলো তো দেখা যাচ্ছে যে আমি ছোটকে বড় দেখি আকারে, কিন্তু মাপযোগ করে দেখি না রে বাবা, এখন মনে হবে যে পৃথিবীর নক্ষত্র আমাদের চাইতে অনেক ছোট মনে হবে, কিন্তু আসলে সে অনেক বড়। তাহলে এই যে ইন্দ্রিয় যেটা তোমার বলেছে যেটা সত্য, বুদ্ধি দিয়ে যখন ব্যাখ্যা করছি ক্যালকুলেট করে, তখন দেখছি এটা মিথ্যা। তাহলে বুদ্ধির বাবা এসছে। এখন এই যে তখন মানে করতে শুরু করলাম যে ইন্দ্রিয় উদ্ভূত ধারণা যদি না হয়, তাহলে বুদ্ধি দিয়ে কি আমি
ফার্স্ট প্রিন্সিপাল পেতে পেতে পারি, যে জ্ঞানের চিরন্তন ভিত্তি পেতে পারি। তো উনি বললেন যে এই বললেন যে না, এই যে রাখতে, তখন এই যে বুদ্ধিজাত ধারণার উপর যদি আস্থা রাখতে চেষ্টা করি, তখন ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান বলল যে তুমি তো প্রথমে আমার উপর নির্ভর করেছিলে, হ্যাঁ, এখন তুমি আমাকে না ছেড়ে দিয়ে তুমি বুদ্ধির উপর নির্ভর করছো। তুমি কি বলতে পারো যে বুদ্ধি তোমাকে শেষ কথা বলবে? হ্যাঁ, আমাকে তো বিশ্বাস করতে। তো এটা তো হতে পারে জ্ঞান পণ্ডিতের পিছনে আরও কেউ পণ্ডিত আমার জ্ঞানকে মিথ্যাবাদী প্রমাণ করবে, এবং তবে ওই তৃতীয়কে দেখা যাচ্ছে না বলেই কি এটা হবে? এবং এটা পরে উনি আরও খুবই স্ট্রং আর্গুমেন্ট উনি, আমরা যে আরও বই পড়বো তাহফাতুল ফালাসিফা, ওনার আরেকটা বই আমরা এখন দেখবো, সেটা হলো কিমিয়ায়ে সাদাত, 3টা বই থেকে ওনার কোট করবো আমরা। তো উনি বলেছেন যে দেখো, প্রথমে তো মনে হয় যখন স্বপ্ন দেখি আমরা একজন জল জ্বলে, হ্যাঁ, স্বপ্ন একদমই সত্য মনে হয়, কিন্তু স্বপ্নটা ভাঙলে মনে হয় যে ওহো, এটা তো মিথ্যা, এটা তো ঠিক ছিল না। হ্যাঁ, তো তুমি কি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারো যে তুমি যে এখন যা দেখছো, যা করছো, সেটাই একমাত্র শেষ? হ্যাঁ, এমন তো হইতে পারে যে তুমি আরেকটা জগতে যখন প্রবেশ করবে, তো তখন মৃত্যুর পরে তখন মনে হবে যে যাহা এখন দেখিয়েছিলে তাহা স্বপ্ন ছিল, আসলে সত্য আরেকটা সত্য। এবং এটা কেবল মৃত্যুই, মানে এটা তখন উনি কোরআন শরীফ থেকে কোট করছেন যে মৃত্যুই মানুষকে আসলে সত্যকার জগতে পৌঁছে দিতে পারে। হ্যাঁ, মানে ওই যে আত্মা তখন আসলে আসলটাকে দেখতে পায়, রিয়েলটাকে। তো এই যে নানানভাবেই কিন্তু উনি আর্গুমেন্ট করছেন, এবং এটা আর্গুমেন্টটা কিন্তু সলিড আর্গুমেন্ট, যে তুমি যে সত্যে পৌঁছাতে পেরেছো, তুমি কি এখন বলতে পারো বুকে হাত দিয়ে যে আমি এটা, তুমি যে আরেক ধরনের নিদ্রা, মানে মানুষ নিদ্রিত, কেবল মৃত্যুই তাকে জাগ্রত করে। আসলে এটাই হচ্ছে কোট, মানে পবিত্র গ্রন্থের, যে মানুষ আসলে মৃত্যুই তাকে আসলে জাগ্রত করে সত্যিকার অর্থে। হ্যাঁ, এটা এক ধরনের নিদ্রা মগ্ন সময় আমাদের। হ্যাঁ, তা এইভাবে উনি নানান আর্গুমেন্ট দিয়ে উনি বলছেন যে এই তর্ক, আমার নিজের মধ্যে অনেক তর্কজাল তৈরি হলো, এবং আমি সেজন্য উনি বললেন যে নিজেই নিজের মনকে বললাম যে যখন নিজের মনে অদ্ভুত এই তর্কজালের মনোভেদ করতে পারিনি আমি বেশ কিছুদিন, জবাব দিতে পারিনি কেন। নিজেই নিজের মনকে বললাম, দেখছো না, যখন তুমি নিদ্রাভগ্ন সব স্বপ্নই মনে হয় সন্ধ্যাতীতভাবে সত্য, ঘুম ভেঙে গেলেই শুধু আসল স্বরূপ চোখে পড়ে, ধরা পড়ে যেসব অর্থহীন ছলনা। কিন্তু কথা হচ্ছে জাগ্রত অবস্থায় ইন্দ্রিয় বুদ্ধিগত ধারণাই যে বিশ্বাসযোগ্য, নিশ্চয়তার সঙ্গে কে বলতে পারে সে কথা? হ্যাঁ, তোমার বর্তমান মানসিক অবস্থা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই জন্য বুদ্ধির সিদ্ধান্ত। তো এইখানে এই যে কেন নবী শ্রেষ্ঠের বক্তব্য অনুযায়ী, আমি সরি যে এটা নবী শরীফের কথা, যে মানুষ নিদ্রিত, কেবল মৃত্যুই তাদের জাগরণের সূচনা করে, এটা হচ্ছে নবীর কথা। আরেকটা হলো, আর কোরআন শরীফ বাণীটা যেটা বলছে, যা আমরা তোমার চোখের পর্দা সরিয়ে দিলাম, ফলে তোমার দৃষ্টি তীক্ষ্ণ হয়েছে। তো এটা নানান কোর্ট থেকে উনি এইভাবে বলছেন। আচ্ছা, তো তারপরে উনি বললেন যে আমি এইসব জায়গায় যেন খুঁজে বেড়ালাম, নানান জায়গাতে উনি তখন গেলেন এবং বুদ্ধির ভিত শিথিল করে তুলল, এবং এই মানসিক যন্ত্রণা তার তৈরি হলো মন ও চেতনা। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আমার এই মানসিক যন্ত্রণার হাত থেকে মুক্তি দিলেন। আমার মন চেতনা ও ধৈর্য খুঁজে পেল, যুক্তি নির্ভর প্রাথমিক ধারণার খুঁটিও যেন হয়ে উঠল অনমনীয় ও শক্তিসম্পন্ন। আমার মানুষ মুক্তি যে সুশৃঙ্খলিত প্রমাণ ও যুক্তির নজির পেয়ে হয়েছিল তা আমি মনে করি না। আমার এই মুক্তির কারণ সেই দৈব আলোক আল্লাহ তাআলা যা উদ্ভাসিত করেছিলেন আমার অন্তরে। এই আলোই জ্ঞানের ক্ষেত্র প্রজ্বলিত করে। কেবল বাধা ধরা যুক্তির ওপর ভ্রান্ত করে বস্তু বা বিষয়ের সত্যতা নির্ধারণ করতে হবে, এ অনুমান ভ্রান্ত। মানে যুক্তি বা অভিজ্ঞতা কোনোটাই কিন্তু তাহলে তাকে শেষ পর্যন্ত মুক্তি দেয় না। সেটা ওই আলো দৈব আলোক, কারণ তাতে খোদার অপরিসীম করুণা সিন্ধুর ব্যাপ্তি সীমাবদ্ধ করে তোলা হয়। একদা কোনো ভক্ত হজরতকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ যাকে সঠিক পথ দেখাতে ইচ্ছা করেন, ইসলামের জন্য তার হৃদয় উন্মুক্ত করেন, কোরআনে এ সম্পর্কে যে উন্মোচনের উল্লেখ রয়েছে তার প্রকৃত ব্যাখ্যা কী? হজরত জবাব দেন, মানুষের অন্তরে আল্লাহ যে আলোক উদ্ভাসিত করে থাকেন, যা দিয়ে তার হৃদয়ে ঐশী জ্ঞানের উন্মেষ হয়, এ তারই উল্লেখ। কিন্তু সে আলো মানুষ চিনবে কি করে? আবার প্রশ্ন করে ভক্ত,
জবাব আসে ছলনাময়ী পৃথিবী থেকে সরে গিয়ে এবং ধীরে ধীরে অবিনশ্বর জগতের দিকে গোপনে আকৃষ্ট হয়ে। তাহলে মানে এই কথাগুলো থেকে কিন্তু খুব ক্লিয়ারলি কেমন তোমার ওনার ফিলোসফিক্যাল এপিস্টেমোলজিক্যাল পজিশন তোমরা বুঝতে পারছো। এপিস্টেমোলজিক্যাল পজিশনে উনি বলছেন যে আসলে এই ছলনাময় তাহলে পার্থিব ইন্দ্রিয়গ্রাহ্য বুদ্ধিগ্রাহ্য এই যে জগৎ, সেই জগৎ থেকে তুমি যত বেশি মানে মুক্ত হবে দিয়ে অবিনশ্বর জগতের দিকে তাকাবে পারলৌকিক, হ্যাঁ, এবং সেটা শর্ট অফ এক ধরনের ইবাদত বলো, যেভাবে বলো, তো তুমি যেভাবে তাকাবে এবং সেইখানে উনি তোমাকে যেভাবে করুণারশ্মি যখন তোমার পতিত হবে অনলি সেই থেকেই তুমি কেবল নলেজের তোমার অন্তর উদ্ভাসিত হতে পারে। তোমার মনে আছে যে তোমরা পরে এক সময় দেকার্তের যখন ডিসকোর্স অন মেথডে হবে তখন কিন্তু উনি কথাটা বলবেন যে আমি অনেক দর্শন এবং ইত্যাদি কি থিওলজি পড়েছি, ধর্মতত্ত্ব পড়েছি, হ্যাঁ, যারা যারা শুনেছ তাদের মনে আছে হয়তো যে আমি অনেক কী বলে ধর্মীয় ধর্মতত্ত্ব, ফিলোসফি অফ রিলিজিয়ন ইত্যাদি পড়েছি, কিন্তু পরে আমার জানা গেল যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির জন্য যত যা সম্ভাবনা আমার জন্য তাই সম্ভাবনা। সুতরাং আমি মনে করেছি যে আমার যথেষ্ট পড়া হয়েছে, আমি অন্যভাবে দেখি কি করা যায়। তো এই যে নানান পদ্ধতির কথাই কিন্তু এখানে আসছে। তো গাজ্জালি রিপিটেডলি এই বিষয়টা উনি নিয়ে আসছেন এবং পরবর্তীতে কোনো একটা হয়তো তাফাতুল ফালাসিফাতেই উনি আসলে উদাহরণ দিবেন যে তাহলে তোমাকে কি করতে হবে সত্যিকার অর্থে জ্ঞান পেতে গেলে। জ্ঞানটাকে উনি আলাপ করছেন যে এটা একটা ধরা যাক যে কুয়োর মতো, কুয়োর তলদেশ থেকে আসলে স্বচ্ছ পানি উত্থিত হয়, আর ওই ধরো কুয়োর চারদিকে 5টা ফুটো রয়েছে, এই 5টা ফুটো দিয়ে তোমার পানি কী বলে দূষিত পানি, নোংরা পানি প্রবেশ করে। হ্যাঁ, তাহলে তোমাকে যদি ওই স্বচ্ছ পানি পেতে হয় তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে ওই নলগুলো মানে ফুটোগুলো আগে বন্ধ করে দিতে হবে। ফুটোগুলো বন্ধ করে যে অস্বচ্ছ পানি মিক্সড আপ হয়েছিল, মিশ্রিত ছিল, সেটাকে আগে ফেলে দিতে হবে। ফেলে দিলে তারপরে কুয়োর তলদেশ থেকে একদমই স্বচ্ছ পানি উত্থিত হবে। এইটা তার মানে হলো ওই 5টা হলো তোমার ইন্দ্রিয়ের মতো। তুমি ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানকে যথাসম্ভব, এটা খানিকটা তাহলে প্লেটোর পজিশন। প্লেটো কিন্তু বলেছিল যে নক্ষত্রের জ্ঞান লাভের জন্য নক্ষত্রের দিকে তাকিয়ে থেকো না, তোমার অন্তরের দিকে তাকাও। মনে আছে যে ওই যে একজন দার্শনিক পুরকালে নক্ষত্রের দিকে তাকাতে তাকাতে পানি যেতে কুয়ায় পড়ে গেছিলো। তো প্লেটো কিন্তু, অ্যারিস্টটল কিন্তু পুরোপুরি আবার ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথা বলছেন, উনি বই লিখছেন, কী বলে জিওলজির বই লিখছেন, বটানি লিখছেন, উনি কিন্তু ফিজিক্স লিখছেন, উনি কিন্তু সাইকোলজি লিখছেন, উনি কিন্তু ওয়ার্ল্ডলি চর্চাকে না করছেন না। কিন্তু প্লেটো কিন্তু অ্যাজ ফার অ্যাজ পসিবল যে এই আদার ওয়ার্ল্ডের দিকে যাওয়ার জন্য বলছেন, এবং সেটা সক্রেটিসের আদি যে কথাটা যে নো দাই সেলফ, তোমার অন্তরের দিকে তাকাও, হ্যাঁ, অন্তর্মুখী, সেই ব্যাপারটা কিন্তু গাজ্জালির মধ্যে প্রবলভাবে রয়েছে। এবং তিনি ওই যে কথাটা বললেন যে আমাকে আসলে আদার ওয়ার্ল্ডের দিকেই তাকাতে হবে এবং সেখান থেকে করুণারশ্মি এলেই পরে আমি উদ্ভাসিত হব। এবং ওনার পরবর্তীতে আমি যেটা উদাহরণ বললাম যে কুয়োর যে উদাহরণটা, যে ইন্দ্রিয়কে তুমি যত না ক্লোজ করবে, সেজন্য আদার চর্চাকে উনি যেগুলো বুদ্ধিবৃত্তির চর্চা সেগুলো ঠিক রেখে ইন্দ্রিয়গ্রাহ্য এবং ওয়ার্ল্ডলি চর্চাকে অ্যাজ ফার অ্যাজ পসিবল কম গুরুত্ব দিতে চান, হ্যাঁ, এবং সেটা পারতপক্ষে কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকর মনে করেন। হ্যাঁ, তো এই বিষয়টা ওনার এই আত্মজীবনীর বইটাতে, ছোট্ট বই, তোমরা যারা পড়তে চাও পড়ে নিও। এবং সেইখানে উনি কিন্তু যে ইসলাম থেকে কোট করার কথাও বলেছেন, এবং সেইটা ওনার, আমি এখান থেকে আবার যদি যাই কিমে সাদাতের প্রথম চ্যাপ্টারেই ফার্স্ট চ্যাপ্টারেই কিন্তু ওনার পজিশনটা খানিকটা উল্লেখ হয়ে আছে। হ্যাঁ, যে হ্যাঁ, এটা বাংলা পাওয়া যায় এগুলো, হ্যাঁ, তো একটু বাংলা পাওয়া যায়। হ্যাঁ, এটা কিমায়ে সাদাত, ওটা হলো সত্যের সন্ধানে। এখানে এই যে প্রথম পরিচ্ছদের নামও দিয়েছে আত্মদর্শন, কেমন, এবং আত্মদর্শনে আত্মজ্ঞান বা আত্মপরিচয়। প্রিয় পাঠক, ইহা জানিয়ে রাখা এবং অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা উচিত যে নিজের পরিচয় লাভই আল্লাহ তাআলার তত্ত্বজ্ঞান লাভের চাবি বা উপায়।
হ্যাঁ, মানে ওখান থেকে এই কারণেই বলা হয়েছে, কোরআন শরীফ থেকে উনি কোট করেছেন, যে ব্যক্তি নিজকে চিনিতে পারিয়েছে সে আল্লাহ তাআলাকে চিনিতে পারিয়েছে। হ্যাঁ, মানে এটা যে আসলে আমি আরেকটা অনুবাদে দেখেছিলাম, আত্মজ্ঞানী তত্ত্বজ্ঞানের কুঞ্জি। হ্যাঁ, আত্মজ্ঞানী তত্ত্বজ্ঞানের কুঞ্জি। তো মানে এখান থেকে পরিষ্কার তোমরা বুঝছো, তত্ত্বজ্ঞানের কুঞ্জি। হ্যাঁ, বা এই যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে। এটা তোমরা যারা এটা অ্যাটেন্ড করেছো নিশ্চয়ই তোমরা নো দাই সেলফের কথা শুনেছ। তোমরা নিশ্চয়ই, আমি আগেও বলেছি যে যখন আমরা পড়েছি ভারতীয় দর্শন, বিশেষ করে উপনিষদের কথা যখন পড়েছি, তখন পরিষ্কারভাবে যে তুমি ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ বন্ধ করে সেই ব্রহ্মকে জানো, তাই না? কাজে একই থিম, ধারাটা একই, যে আত্মজ্ঞানী তত্ত্বজ্ঞানের কুঞ্জির সাথে থিম একই, যে নো দাই সেলফ। নো দাই সেলফ কথাটা এমনিতে মনে হবে খুব সিম্পল। এবার এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন জায়গায় কোটেশন আছে, হয়তো কোনো একটা স্কুল কলেজের বা ইউনিভার্সিটির গেটে হয়তো নো দাই সেলফ একটা জ্ঞানের পদ্ধতি হয়তো স্লোগান হয়ে গেছে। আবার হয়তো কোনো এক জায়গাতে হয়তো থাকবে সেই দৈব আলোকই আমার নির্দেশ, হ্যাঁ, মানে যেটা থেকে আমার জ্ঞান লাভ হয়। তো এটা কিন্তু অলওয়েজ বুঝতে হবে যে এটা একটা স্কুল অফ থট। তুমি যদি এগ্রি করো এটাতে, যে ঠিক আছে নো দাই সেলফ মানে আমি তাহলে এক্সপেরিমেন্টাল আদার ইন্দ্রিয়গ্রাহ্য জগৎকে মিনিমাইজ করবো, ওইদিকে তুমি সায়েন্স ল্যাবরেটরি করবে আর এটা করবে, আর এটা কিন্তু ম্যাচ করে না, বুঝছো? ফিলোসফিক্যালি ইফ আই বিলিভ দিস, আই হ্যাভ টু বি কনসিস্টেন্ট অন দিস, এটাই হচ্ছে নিয়ম। তো ওখানে এই যে কিমিয়ায়ে সাদাতের মধ্যে আরও জায়গাতে এই ধরনের বিষয় এসে যায়, যে আত্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী কোন জীবনে দেহটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এমনি একটা মানে অশ্বের মতো, আসলে চালক হচ্ছে আত্মা, এটা উদাহরণ রয়েছে এখানে। হ্যাঁ, এবং অত্যন্ত মানে লেখা অনেক খুবই চমৎকার। মানে এইটা আরেকটা বড় গুণ, যেটাতে সব ইমেজ তৈরি করা হয়েছে। যেমন দেহকে যখন চালক অশ্ব, তখন মনে হবে ছবি আঁকা হচ্ছে। ওই যে কুয়ার উদাহরণ, প্লেটোর মধ্যে যেমন নাটকীয়তা ছিল, কাব্য ছিল, তার মধ্যেও কিন্তু কাব্য, নাটকীয়তা সমস্ত রয়েছে। হ্যাঁ, অল গুণাবলী। এবং আত্মজৈবনিক লেখাটা মনে হবে পাঠ করে অত্যন্ত আনন্দের সঙ্গে তোমাকে চালিত করছে। সো মানে এই লেখাগুলোর মধ্যে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল রাইটিং। হ্যাঁ, ভেরি ভেরি পাওয়ারফুল। মুশকিলটা হয়ে গেছে যে গাজ্জালি তুলনামূলকভাবে কম মানে ফোকাসড আমাদের, ডিউ টু মেনি রিজনস। তো কিন্তু ইমাম গাজ্জালির লেখা কিন্তু খুব মানে কাব্যিকভাবে এবং নাটকীয়ভাবে, হ্যাঁ, মানে লেখা, যে ওই যে যখন বলা হচ্ছে দেহ একটি চালক, কিংবা ওই যেমন কুয়ার উদাহরণ, যেখানে ইন্দ্রিয় বন্ধ করলে পানি, স্বচ্ছ পানি আসবে, স্বচ্ছ জ্ঞান পাবো কীভাবে, এগুলো কিন্তু একটা পদ্ধতি। হ্যাঁ, বুঝছো কথাটা লেখার। তো ওই স্টাইলে উনি লিখেছেন। তো এখন ওনার এই যে মানে এই পয়েন্টটা গিয়ে এক জায়গাতে উনি পরিষ্কারভাবে লিখছেন যে আমি যখন এই যে যুক্তি, তর্ক, বুদ্ধি, ইন্দ্রিয় এগুলোকে বাতিল করে আমি যখন একটা বললাম যে আমাকে যখন আমি এক ধরনের ঊর্ধ্বমুখী এক ধরনের ইবাদত, বা আমি এক ধরনের কি বলে দৈব করুণার জন্য অপেক্ষা করছি, তখন কি আসলে এটা আসলে বেসিক্যালি ফেইথের দিকে যেতে হবে। হ্যাঁ, মানে এটা এক ধরনের যুক্তি দিয়ে উনি যাচ্ছেন, ওনার একটা পিছনে যুক্তি আছে। হ্যাঁ, মানে সেটা কিন্তু উনি আত্মার যখন কনসেপ্টে আসছেন, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। ওই এখানেই আছে কোনো একটা মানে পেজে, যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিল কে যে তোমার উম্মতরা যে আত্মার স্বরূপ বর্ণনা করেন, হ্যাঁ কেমন, তো উনি মানে উত্তর দিতে পারছিলেন না, যে ওটা ওনার জানা নেই। কিন্তু পরবর্তীতে ওনাকে একটা সূরা নাজিল করে বলা হয় যে হে রাসূল বলো, আত্মা তোমার প্রভুর নির্দেশ। এর বাইরে উনি কিন্তু আত্মার স্বরূপ বর্ণনা করার কোনো পান নাই। হ্যাঁ, আত্মা, রুহ, ওই যে বললাম না যে দেহ হচ্ছে আসলে অশ্ব, কিন্তু দেহকে পরিচালনা করছে কিন্তু আত্মা, রুহই হলো আসল। হ্যাঁ, মানে দেহ তো নশ্বর, দেহ তো ধ্বংস হয়ে যাবে, মানে এই তত্ত্ব অনুযায়ী। তাহলে ওই রুহ বা আত্মার স্বরূপ বর্ণনার অধিকার স্বয়ং রসুলই পান নাই। হ্যাঁ, এবং তোমাদের এখন আবার যদি আমরা ব্যাক করি সেই যে নচিকেতা এবং যমের কাহিনী মনে আছে, আমরা যখন আলাপ করছিলাম ভারতীয় দর্শন উপনিষদে, তখন কিন্তু
ওই যে যম একটা বর দিতে চাইলো নচিকেতাকে, নচিকেতা বলল আত্মার স্বরূপ বর্ণনা করো। যম যিনি আত্মা মানে নিয়ে উনি মৃত্যুবরণ করেন, আত্মাকে হ্যাঁ সরিয়ে নিয়েই তো মৃত্যুবরণ করেন, তাই না? যমই তো জীবন থেকে মৃত্যুর দিকে নিয়ে যায়। কিন্তু সে বলছে তোমাকে অশ্ব দিব, তোমাকে স্বর্ণ দিব, তোমাকে রাজ্য দিব, তোমাকে পরমাণু দিব, নানান একটার পর একটা লোক দেখাচ্ছে। কিন্তু নচিকেতা যখন বলতেছে কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করো না, আমি এটা বলতে পারবো না, হ্যাঁ আত্মার স্বরূপ আমি বলতে পারবো না। এবং শেষ পর্যন্ত বলতে পারে নাই কিন্তু, হ্যাঁ মানে স্বয়ং আত্মার স্বরূপ বলতে পারে নাই। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের বিষয় যে আত্মাকে তাহলে তুমি বর্ণনা করতে পারবে না, তার মানে তোমাকে ফেইথ করতে হবে, বিশ্বাস করতে হবে। দিস ইজ অলসো ফিলোসফিক্যাল স্কুল। মানে আমরা অনেক সময় বুঝতে চেষ্টা করি না যে মানে যারা ফেইথে থাকে, হ্যাঁ যারা ফেইথ দিয়ে জীবনকে জাস্টিফাই করে, দ্যাটস এ স্কুল অফ ফিলোসফি। তাদের ফুললি রাইট আছে, সেটা তাদের মতো করে বিলিভ করবে। আমি বিশ্বাস করি আমি সেই জীবনযাপন করব, হ্যাঁ। এবং সেইখানে আমার অ্যাবসলিউট কোনো লজিক নাই যে র্যাশনালিটি দিয়ে আমি এটাকে নাকচ করার কোনো, কারণ তোমাকে র্যাশনালিটি তো তোমাকে বলবে না যে নাই, হ্যাঁ এটাও তো বলতে পারবে না, হ্যাঁ নোবডি ক্যান প্রুভ ইট। এবং এম্পেরিক্যালি অভিজ্ঞতা দিয়েও তুমি বলতে পারবে না যে নাই। সুতরাং এই জায়গাটিতে আসলে ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ খুব বড় বিষয়, যেটা আমরা কিছুদিন আগে লিবারালিজমে আলাপ করছিলাম। লিবারালিজম এই জন্যই বলে যে এটা প্লুরালিটি খুবই গুরুত্বপূর্ণ লাইফে, হ্যাঁ ইউ ক্যানট রিয়ালি টেল যে দিস ইজ ট্রু না, হ্যাঁ। তো যারা যেটাকে ট্রু মনে করে তাদেরকে সেটা মানে ভাবতে হয়। তো এনিওয়ে, তাহলে এইখানে এখন লাস্ট কথাটা হচ্ছে যে তিনি শেষ পর্যন্ত একটা বই লিখতে হলো তাকে, হ্যাঁ। কারণ এই যে ফালাসিফা কারা? ফালাসিফা হচ্ছে ইবনে সিনা, আল কিন্দি, আল ফারাবি, মানে যারা এই যে আগের দিন যাদের আলাপ করছিলাম, হ্যাঁ আল ইবনে রুস, হ্যাঁ আল রাজি, তারা কিন্তু হচ্ছে ফালাসিফা মানে ফিলোসফার্স। তো এদেরকে উনি খুবই জোরালোভাবে অ্যাটাক করেছেন, হ্যাঁ। এবং কোনো এক জায়গাতে এই পেজটা আরেকটা বইয়ে বোধহয় ভাঁজ করা ছিল, হ্যাঁ তাফাতুল ফালাসিফা বাংলায় আছে। এখানে কোন এক জায়গায় ভাঁজ করা ছিল, সেই বইটার সুবন নাই আমি কোথায়, কিন্তু যা হোক আমি মুখে বলে দিই। বাতিল মানে তাহাফাতুল ফালাসিফা মানে হচ্ছে ভ্রান্ত দার্শনিকদের মতের খণ্ডন। ওই তো মতের খণ্ডন মানে বাতিল, হ্যাঁ ভ্রান্ত দার্শনিকদের মতের খণ্ডন, বইটার বাংলা হচ্ছে তাই, তাহাফাতুল ফালাসিফা, তাদের ভুলের খণ্ডন। তো কেন ভুলের খণ্ডন? কারণ ফালাসিফারা ওই যে দার্শনিকরা, এবং সেখানে উনি লিখছেন যতদূর জানিতে পারিয়াছি তাহাদের গুরু হইছেন ম্যাসিডোনিয়ার অধিবাসী অ্যারিস্টটল। হ্যাঁ এটা কিন্তু লিখেছেন, এখানে আছে কোনো একটা প্যারায়, আমি এখন বের করতে পারবো। তো যতদূর জানতে তাহাদের গুরু হচ্ছেন ম্যাসিডোনিয়ার অধিবাসী অ্যারিস্টটল। তাকে স্মরণ করে তারা এই যুক্তি বুদ্ধি দিয়ে, হ্যাঁ আল্লাহর অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছেন। ওই যে র্যাশনালিজম দিয়ে, ওই যে তার লজিক দিয়ে, ফার্স্ট কজ দিয়ে, ওই যে যেটা শুরুতে বলছিলাম যে কজালিটি দিয়ে, এবং সেটাকে তারা প্রমাণের চেষ্টা করিয়েছেন। তো আল্লাহ যাদেরকে বিপথে পরিচালনা করেন তারা সাধারণত এইভাবে বিপথে পরিচালিত হয়, এবং তারা বেসিক্যালি কাফের। কারণ তুমি কখনোই এই যুক্তিবুদ্ধি দিয়ে এই প্রমাণ করতে পারো না। তোমার ঈমান হচ্ছে আগে, তোমাকে আগে ফেইথে আসতে হবে। কারণ এই গ্রন্থ তো বিশ্বাসীদের জন্য, পরিষ্কার বলা আছে, হ্যাঁ কোরআনের শুরুতে বলে দিয়েছে এই গ্রন্থ বিশ্বাসীদের জন্য। এবং তুমি ঈমান নিয়ে হ্যাঁ ঈমানকে তুমি যুক্তি দিয়ে জাস্টিফাই করতে হবে। তোমার ঈমান আগে এনে তারপরে তুমি যুক্তিবুদ্ধি, অনেক যুক্তিবুদ্ধি উনিও প্রয়োগ করছেন, কিন্তু ফেইথ ক্যানট বি জাস্টিফাইড, যেটা অগাস্টিনের কথা। সেন্ট অগাস্টিনও তাই বলছে না, যে আমি অনেক ঘুরলাম কিন্তু আসলে দেখা গেল যে ফেইথকে আসলে রিজন দিয়ে জাস্টিফাই করা যায় না, ফেইথ হচ্ছে আরও ঊর্ধ্বে। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টু আন্ডারস্ট্যান্ড, যে অগাস্টিন আর গাজদালি আসলে, তাহলে খ্রিশ্চানিটিতে যে 4th শতকে বলছে, এটা আমাদের 10ম শতকে, কিন্তু গাজদালি বেসিক্যালি একই স্কুল। তারা দুজনেই, এরা সবাই রেশনালিস্টিক, কারণ কেউ তার অভিজ্ঞতাতে যাচ্ছে না, এম্পিরিসিজমে যাচ্ছে না, কিন্তু তারা মানে গাজদালি এবং সেন্ট অগাস্টিনের মধ্যে অ্যালাইন্ড। আর পরবর্তীতে আমি আর বেশি আলাপ করব না, ওই যে টমাস অ্যাকুইনাস আসবে, তিনি কিন্তু আবার ইবনে সিনা, আল কিন্দিদের দলে। খ্রিশ্চানিটিতে রেশনালিজম এসছে 1100 পরে, 11 দশকের দিকে, মানে গাজদালির পরে। কিন্তু তোমার এটা বুঝতে হবে যে ইসলামের এই দুটো অপোজিং চিন্তা আছে, একদল আরেকদল, মানে বিশেষ করে
ইমাম গাজ্জালির কাছে ওরা কাফের। কেন? কারণ যুক্তি বুদ্ধি দিয়ে যখন তুমি প্রমাণের চেষ্টা করছো, এটা তোমার মূল ইয়ের সঙ্গে যায় না, হ্যাঁ, মানে মানে ইসলামের মূল ধারার সঙ্গে যায় না, এটা ওনার দাবি। কারণ ওখানে তোমাকে ফেইথ আগে আনতে হবে, হ্যাঁ, ওইখানে তুমি তর্ক দিয়ে তুমি প্রমাণ করতে পারবে না। সো যারা করতে চেষ্টা করেছে তাদেরকে উনি কাফে, ওই যে তাহাফাতুল ফালাসিফা, ওই জন্যই ভ্রান্ত দার্শনিকদের মতের খণ্ডন। তা আমরা ইমাম গাজ্জালির পজিশনটা আশা করি জানলাম। এবং এইখানে দেখব যে মানে আমি আগেই বলছিলাম যে ইমাম গাজ্জালিকে খুব বেশি হাইলাইট করা হয় না। হ্যাঁ, আমরা ইনফ্যাক্ট তার বই পেতে গেলে আমি যখন শুরুর দিকে, বিশেষ করে এখন কিছু হয়তো প্রিন্ট হলো আশেপাশে কিনা, কিন্তু এই তখন থেকে আমরা ট্রাই করেছি যে এই ইসলামিক ফাউন্ডেশনে কিংবা বাংলা একাডেমিতে, ওখানে কিন্তু এসব বই পাওয়া যায় না। হ্যাঁ, ওনারটা আর ইবনে খালদুন অনুবাদ বাংলা একাডেমিতে হওয়ার পরেও কিন্তু বই পাওয়া যায় না। আমরা কিন্তু এগুলো খুঁজতে হয় ওই চকবাজারে, যেটা গরিব মানুষ মাঝারি যারা তো মানে কেনে, হ্যাঁ, ওই মানে চকবাজার কোথাও দোকান টোকান থেকে, এগুলো থেকেই আমরা কিন্তু এই বইগুলো কালেক্ট করেছিলাম, হ্যাঁ, সেই সময়, বা এনেছিলাম। কেন? তার কারণ হলো যে মানে ইসলামের যারা এই বিশেষ করে রাজনীতিতে বেশি সরব, ইনক্লুডিং যেসব পার্টি খুব বেশি রকম অ্যাক্টিভ, তারা ওই আধুনিক ইসলামকে আধুনিক দেখিয়ে, তারা ধর্ম মানে বিজ্ঞানের সঙ্গে অনেক রকম কম্প্যাটেবল দেখিয়ে তারা চেষ্টা করে যেটাকে আধুনিক মোড়কে, বিজ্ঞানসম্মত, আধুনিক, যুক্তিসঙ্গত ইত্যাদি নানান বোধ দেওয়ার চেষ্টা করে। ফলে তাদের মানে যে প্রমোশন, তারা তখন বিভিন্ন রকম ইবনে সিনা, আল রাজি, তাদের নামে প্রতিষ্ঠান গড়ে, তাদেরকে হাইলাইট করে, এবং তাদের সঙ্গে ওদের যারা ইন্টারপ্রেটার বা এখনকার যারা তাদেরকে কম্প্যাটেবল ইসলামের সঙ্গে, তাদেরকে কিন্তু তারা বেশি করে হাইলাইট করে। এটা স্বাভাবিক, তারা যেহেতু ওই দিকটাকে যুক্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এই ক্ষেত্রে যারা ফেইথ, মানে এখন তাবলিগেও নানান সেক্ট হয়ে গেছে, কিন্তু আদিতে কিন্তু তাবলিগের যারা বা এরকম যারা খুব সাধারণ ধর্মবিশ্বাসী সাধারণ মানুষ, হ্যাঁ, জীবন দিয়ে দেয় বিশ্বাসের জন্য, তারা কিন্তু ওই যুক্তিবুদ্ধির চাইতে ফেইথের দিকে বেশি থাকে। হ্যাঁ, এটা সুফিজমে যারা ছিলেন তারাও কিন্তু ফেইথে থাকে, সুফিজমে যারা তারাও ফেইথে থাকে। তো এই বিষয়টা কিন্তু অত্যন্ত এক ধরনের ডিভিশন অফ দ্য পলিটিক্যাল থটস আছে। পরবর্তীতে আসলে যারা এই এমনকি যারা সকল মানে লিবারালিজম বা অন্যান্য ইজমের দিকে, অন্য পলিটিক্যাল ফিলসফি থাকবে, তাদের কিন্তু খুবই আন্ডারস্ট্যান্ড করা উচিত যে আমরা একটা সবচেয়ে বড় ভুল করি যে ইসলাম বলি বা অন্য রিলিজিয়ানই বলি, সেটা যে একটা সোশ্যাল রিয়েলিটি, আমাদের সামাজিক বাস্তবতা, আমি যেভাবেই চিন্তা করি না কারণ আমি মানি না, আমরা অনেক সময় অসহিষ্ণু, আমরা অনেক সময় বুঝি না। হ্যাঁ, আমরা যে সেটার যে মানে সোশিওলজিক্যাল ফ্যাক্ট, সেটার যে অন্যান্য ওরা যে একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল আমাদের লাইফে, সেটাকে কাউন্ট করতে হবে, সেটার সঙ্গে আলাদা করতে হবে, সেটাকে ট্যাকল মানে সেটাকে নিয়ে বিবেচনায় নিয়ে আমাদের জীবনের পরিকল্পনা, রাষ্ট্রের পরিকল্পনা করতে হবে, এই বিষয়টা আমরা বুঝি না। এবং সেক্ষেত্রে ইসলামের এই যে ডিফারেন্ট টাইপের ফিলোসফিক্যাল শেড, এমনি সেক্ট আছে, ওদের নানান টাইপের মানে কি বলবো রিচুয়াল নিয়ে অনেক তফাৎ রয়েছে, কিন্তু ফিলোসফিক্যাল শেডটা আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই, কারণ ধর্মতত্ত্ব আর ফিলোসফি কিন্তু অন্য জিনিস, দুটো দুই জিনিস। তো ফিলোসফিক্যাল শেডে যে গভীর যে ফিলোসফিক্যাল শেড গ্রিক ফিলোসফির সঙ্গে যুক্ত হয়ে যে শেড আছে, এই বিষয়টা ক্রিশ্চিয়ানিতে এবং ইসলামে বোধ আছে, এটা বোঝা আমাদের খুব জরুরি।